Assalamu alaikum. Hey yo, what is up guys? It's MKBHG here, and today I'm going to bring you the most anticipated video ever, the newest review on the town. Presenting you the Google Pixel 4. হায় রে, কপি করতে করতে মানুষ MKB HD-রও কপি করা শুরু করছে। এইটা কোনো কথা? আসলেই এটা কি কোনো কথা? দিতেছি DJI Osmo Action-এর রিভিউ, এই লোক কি বলতেছে, পিক্সেল ফোন নাকি? যাই হোক, ভিডিওতে যাই। জাগা, কাজের কথায় আসি। DJI Osmo Action অ্যাকশন ক্যামেরা, নামেও অ্যাকশন, কামেও অ্যাকশন, পুচকাই অ্যাকশন ক্যাম। ড্রোন ইন্ডাস্ট্রির কিং DJI লঞ্চ করেছে কনজিউমার অ্যাকশন ক্যামেরার রাজা গোপ্রোকে পিছনে ফেলতে। গোপ্রো হিরো 7 ব্ল্যাকের একদম সিমিলার প্রাইস এবং সিমিলার জিনিস দিচ্ছে তারা। অনেকেই বলছে এবার গোপ্রো এর একছত্র আধিপত্যে হানা দিবে DJI তাদের অজমো অ্যাকশন দিয়ে। তো দেখা যাক আসলেই কি তাই হয় কিনা। সাথে আছি আপনাদের প্রিয় আশিকুর রহমান তুষার, এবং দেখতেছেন আপনাদের অ্যান্ড্রয়েড টুডু কোম্পানি। আর আমার সাথে আছে একটা DJI অজমো অ্যাকশন, যেটা পাঠিয়েছে ডিজিটাল শপ ফ্রম বসুন্ধরা সিটি। ফোনের ক্ষেত্রে অনেক শপই তো আপনাদের পরিচিত, ক্যামেরার ক্ষেত্রে ডিজিটাল শপ সাজেস্ট করলাম, ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন। সকল ক্যামেরা, লাইটিং, অডিও ইকুইপমেন্ট খুঁজে পাবেন ডিজিটাল শপে, দোকান লেভেল 6-এ বসুন্ধরা সিটির, এবং লিঙ্ক ডেসক্রিপশনে। তো এই যে বক্স, ভিতরে কিছু জিনিসপাতি, আর এই হচ্ছে DJI Osmo Action। DJI সারা বিশ্বে বহুল পরিচিত তাদের ড্রোন এবং ক্যামেরা স্টেবিলাইজারের জন্য। মাস তিনেক আগে তারা অজমো পকেট ক্যামেরা লঞ্চ করে সারা ফেলে দিয়েছিল, এবং একই সাথে ইঙ্গিত ছিল দে আর ইন্টারিং দ্য অ্যাকশন ক্যাম গেম। অজমো অ্যাকশনের ফুল রিভিউ দেওয়ার আসলে প্রয়োজন পড়ে না, কারণ আমাদের গোপ্রো হিরো 7 ব্ল্যাকের ফুল ডিটেল রিভিউ দেখলেই এটা সব জিনিস নিয়ে ক্লিয়ার হয়ে যাবেন যে কেউ। তবে কনফিউশন এক জায়গায়, তা হচ্ছে অজমো অ্যাকশন নাকি হিরো 7 ব্ল্যাক। খেলা হবে এই পয়েন্টেই। তো প্রথমত এই দুইটারই দাম হচ্ছে $350, এবং আমাদের যে স্পন্সর ডিজিটাল শপ সেখানে গোপ্রো হিরো 7 ব্ল্যাকটা হচ্ছে 31,000 টাকা, এবং যে অজমো অ্যাকশন নতুন আসা এটার দাম হচ্ছে 32,500 টাকা। সো একদম সিমিলার প্রাইসিং দেখা যাচ্ছে, আর বডি শেপ, ডিউরেবিলিটি এবং সাইজের দিকেও এরা সিমিলার, যদিও গোপ্রো এর থেকে কিছুটা আকারে ছোট এই অজমো অ্যাকশন। খুবই ভালো বিল্ড কোয়ালিটি, প্রচুর স্টার্ডি এবং ডিউরেবল মনে হলো। অ্যাকশন ক্যামেরা মানে অনেক অত্যাচার যাবে এর উপর দিয়ে, তাই সেভাবেই বানানো বিল্ড কোয়ালিটি, এই নিয়ে কোনো চিন্তারই কারণ থাকার কথা না। কারো হাতে নিলেই বুঝবেন পুরোটাই সলিড একটা বডি। বডিতে গোপ্রোর সেম মাউন্ট এবং অ্যাক্সেসরিজ অ্যাটাচ করা যাচ্ছে, ব্যাপারটা দেখে খুবই ভালো লাগলো। এই মাউন্টের ব্যাপারটা ভালো লাগলো, যাদের আগে থেকে অ্যাকশন ক্যাম ছিল তাদের জন্য সহজ হবে। বডির উপরে রেকর্ড বাটন, পাওয়ার বাটন এবং একপাশে QS বাটন। এটাকে অনেক কাজে প্রোগ্রাম করা যায়, চেপে ধরে রাখলে সামনে ডিসপ্লেতে শিফট হয়। ও দুরু, ভুল কথাই তো বলিনি, অজমো অ্যাকশন ক্যামের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এই ফ্রন্ট ডিসপ্লে। ডুয়েল ডিসপ্লে থাকায় অন্য কেউ শ্যুট করতে পারবেন, এবং এই ক্যামেরাগুলো প্রচুর পরিমাণ ব্লগিংয়ে ব্যবহৃত হয়, তাই সামনের ডিসপ্লে থাকা অবশ্যই পুরাই জুস একটা ব্যাপার। গোপ্রো হিরো 7 ব্ল্যাকের সামনে স্ট্যাটিক স্ক্রিন, যাতে নিজেকে ভুলেও দেখবেন না। অজমো অ্যাকশনের সামনে স্ক্রিনে লাইভ ভিউ পাবেন, তবে টাচ কাজ করে না। বডিতে নিচের দিকে বডি পার্টের সাথে অ্যাটাচ রিমুভেবল ব্যাটারি পাবেন, একপাশে Type-C পোর্ট এবং মাইক্রো SD স্লট। 256 GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করবে এই বস্তু। এবং জানিয়ে রাখি, কেউ অ্যাকশন ক্যামেরা কিনলে অবশ্যই দামি এবং ভালো দেখে হাই বিট রেটের SD কার্ড কিনবেন প্রপার ফিডব্যাক পেতে ভিডিওতে। স্যাডলি কোনো মিনি HDMI পোর্ট নাই, যেটা হিরো 7 ব্ল্যাকে আছে। আর এই Type-C পোর্ট দিয়ে ডাটা ট্রান্সফার হয় কিনা আল্লাহ জানে, চেক করি নাই। আর ওয়্যারলেস ট্রান্সফারের ব্যবস্থা আছে তাদের DJI মেমো অ্যাপ দিয়ে। অনেক বাইরের প্যাচাল হলো, এবার ফুরুত করে চলে যাই ফুটেজ দেখতে। 4K-তে 60 FPS থেকে শুরু করে 50, 48, 30, 25, 24 সব অপশনই আছে। 1080p-তে সর্বোচ্চ 240 FPS-এ স্লো মো শুট নিতে পারবেন। আছে টাইম ল্যাপস ফিচার, ফ্ল্যাট কালার প্রোফাইল ফর দ্য প্রফেশনালস, এবং সবচেয়ে মজার HDR ভিডিও। HDR ভিডিও অনেক বেশি কন্ট্রাস্টি এবং কালারফুল হওয়ায় কিছু কিছু সিচুয়েশনে খুবই ভালো লাগে, এবং ডিরেক্ট সানলাইট বাদে খুবই ইউজফুল। তবে 4K বা 1080p 60 FPS-এ হয় না HD ভিডিওতে, লিমিটেড টু 30। আর গোপ্রো হিরো 7 ব্ল্যাকে নাই HDR ভিডিও অপশন, আসে শুধু HDR ফটো অপশন, যেটা আবার অজমো অ্যাকশনে নাই। স্টিল ফটোর বেলায় খুবই কার্যকরী HDR মোড হিরো 7 ব্ল্যাকের, যদিও অজমো অ্যাকশনও কম যায় না। আমি বিস্তারিততে যাচ্ছি না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। পাশাপাশি ফুটেজ এবং স্টিল পিকচার দেখে নিজেরাই জাজ করে নিতে পারেন। আর দুটি ক্যামেরাতেই 12 মেগাপিক্সেলের সেন্সর দেয়া। ডিরেক্ট ভিডিও এবং স্টিল ফটো ক্যাপচারিংয়ের বেলায় হিরো 7 ব্ল্যাক এবং অজমো অ্যাকশন দুইটাই 19-20 অবস্থানে আছে। কিছু জায়গায় হিরো 7 ব্ল্যাক সামান্য বেটার পারফর্ম করছে, অথবা আমার কাছে ভালো লাগতেছে। কিছু জায়গায় আবার অজমো অ্যাকশন আউট পারফর্ম করছে কিছুটা। যেমন লো লাইটে হিরো 7 ব্ল্যাক কিছুটা স্মুথ করে ফেলে, তবে নয়েজ কম। আর অজমো অ্যাকশনের ফুটে স্মুথ হয় না তেমন, যথেষ্ট শার্প, তবে প্রচুর ডিজিটাল নয়েজ দেখা যায় গোপ্রোর তুলনায়। পুরো স্টিল ফটো এবং ভিডিও রেকর্ডিং দুইখানে এই অবস্থা। খালি চোখে দেখলে দুটোর মধ্যে লক্ষ্য করার মতো পার্থক্য পাওয়ারই কথা না বেশিরভাগ মানুষের।
তারপর অডিও রেকর্ডিংয়ের বেলায় এই রেজাল্ট পাওয়া গেল। হ্যাঁ রেফাত, কি অবস্থা? এই পুরাই জুস পড়ছে দেখি। কেমন কেমন লাগতেছে? ও তুমি কি এখানে প্রমোশন করতেছো? আমরা এখানে অজমোর সাউন্ড টেস্ট করতেছি, অজমো আর গোপ্রো। আর DJI Osmo Action এর মাইক্রোফোন দুইটা, তবে GoPro এরটা একটা মাইক্রোফোন জানিয়ে দিলাম। দুইটা ক্যামেরা বাই ডিফল্ট কোনো এক্সট্রা কেসিং ছাড়াই ওয়াটারপ্রুফ। DJI Osmo Action 11 মিটার পর্যন্ত ওয়াটারপ্রুফ থাকবে, আর GoPro Hero 7 Black হচ্ছে 10 মিটার। এটা নিয়ে যতই পানিতে চুবান, কক্সবাজারের ঢেউয়ের বাড়ি খেয়ে 8-10 পল্টান দেন, তবুও এই বান্দা ঠিকঠাকই থাকার কথা কোনো প্রকার এক্সটার্নাল প্রোটেকশন ছাড়াই। তারপর চার্জিং ব্যাকআপের বেলায় তাদের অফিসিয়াল তথ্য মতে DJI Osmo Action ফুল চার্জ হতে 90 মিনিটের মতন লাগে টাইপ-সি পোর্ট দিয়ে। আর যদি ব্যাকআপের কথা বলি তাহলে 4K রেকর্ড করলে মোটামুটি 40-45 মিনিট পর্যন্ত রেকর্ড করা যায়। আর হচ্ছে যদি 1080p রেকর্ডের কথা বলি তাহলে মোটামুটি 1 ঘন্টার উপরে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ পাওয়া যাবেন ফুটেজ রেকর্ড করার বেলায়। ব্যাকআপ Hero 7 ব্ল্যাকের মতোই এখানে সমানে সমান, তবে Hero 7 ব্ল্যাক পিছিয়ে আছে একদিকে আমার মতে, তা হচ্ছে দুইটা ক্যামেরায় রেকর্ডের সময় বেশ গরম হয়, যেটা স্বাভাবিক। তবে আমাদের GoPro Hero 7 ব্ল্যাক বেশ কয়েকবার হিট হয়ে হ্যাং খেয়েছে, এমন অভিজ্ঞতা বিগত কয়েক মাসে অনেকবারই হয়েছে। আরও কিছু অভিযোগ শুনলাম এই নিয়ে, তবে Osmo Action নিয়ে এমন কিছু শোনা যায়নি এখনও। তবে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে লাইভ ভিউ ডিসপ্লেতে সামনের মুভমেন্ট রিফ্রেশ রেটটা স্লো ছিল শুরুতে DJI Osmo Action যখন রিলিজ হলো। যদিও এখন আমাদের ইউনিটে একদম ঠিকঠাক সিঙ্ক করছে, ক্যাচ করছে টাইম মতোই, সব ঠিকঠাকই আছে। এর বাইরে আরও কিছু ফিচার নিয়ে আলোচনা করা দরকার, এদের পার্থক্য জানতে। প্রথমত স্টেবিলিটি, যা হচ্ছে অ্যাকশন ক্যামেরার প্রাণ। যত ভালোই ফুটেজ হোক না কেন, স্টেবল না হলে অ্যাকশন ক্যাম হিসেবে সে ব্যর্থ বলাই যায়। GoPro Hero 7 ব্ল্যাকের বিশেষত্ব ছিল হাইপার স্মুথ ফিচার, যার স্টেবিলিটি দেখে আমাদের চোখ চাঁদে চলে গিয়েছিল এক প্রকার। DJI আনলো রকস্টেডি নাম দিয়ে একই ধরনের EIS বেসড স্টেবিলাইজেশন সিস্টেম। আমার মতে Hero 7 ব্ল্যাকের থেকেও এই Osmo Action বেশি স্টেবল ফুটেজ দেয়। হেঁটে, দৌড়ে, সাইকেলে, বাইকে সবভাবে দেখলাম নতুন Osmo Action কিছুটা হলেও বেশি স্টেবল তার প্রতিযোগীর তুলনায়। গুড জব DJI। তবে সমস্যা হচ্ছে এই রকস্টেডি ফিচার কাজ করে না 60 FPS এর উপরে, যেমন হচ্ছে 1080p, 100, 120, 240 এসব দিকে আর কি, যদিও এটা সমস্যার মধ্যে পড়ে না। তারপর ফিল্ড অফ ভিউয়ের কথা, অ্যাকশন ক্যাম মানে প্রচুর ওয়াইড ভিউ, ফিশাই ইফেক্ট। GoPro Hero 7 ব্ল্যাক কাজটা খুবই ভালো করতো, এবং সেটাই 4K তেও সুপার ভিউ অপশন দিলে প্রচুর ওয়াইড ভিউ পেতাম। তবে সেই তুলনায় Osmo Action ওয়াইড ভিউ কম দেয়, পাশাপাশি রাখলেই বুঝতে পারতেছেন। 4:3 রেশিওতে ভিডিও নিলে আরও ওয়াইড ভিউ পাওয়া যায় সাধারণের থেকে, তবুও এখানে রয়েছে অনেক বাধ্যবাধকতা। তাই ওয়াইডনেসের দিক দিয়ে এগিয়ে থাকবে এখানে GoPro Hero 7 ব্ল্যাক। তারপর ডিসপ্লের দিকে নজর দেওয়া যাক আরেকটু। Hero 7 ব্ল্যাক থেকে Osmo Actionের টাচ স্ক্রিন মেইন ডিসপ্লেটা একটু বড় সাইজের, ব্যাপারটা বেশ সুবিধার। যদিও ডিসপ্লে ব্রাইটনেস একটু বেশি হলে সুবিধা হতো বলে মনে হয়েছে আমার কাছে। Osmo Actionের ফ্রন্ট ডিসপ্লেটা টাচ ইনেবলড না, তবে ব্লগিংয়ে প্রচুর হেল্পফুল। এটা দিয়েও Hero 7 ব্ল্যাকের থেকে নিজের পার্থক্য করে নিয়েছে Osmo Action। তারপর UI নিয়ে বলতে গেলে খুবই সিম্পল ইউজার ইন্টারফেস, GoPro এর সাথে বেশ মিলে যায়। ভয়েস কমান্ডের অপশন আছে দুটি অ্যাকশন ক্যামেরাতেই। স্মার্টফোনে DJI Mimo অ্যাপ দিয়ে সেট আপ করে নিতে হবে প্রথমে Osmo Action ক্যামেরা। তো মোটামুটি এইসবই বলার ছিল, এবং আমার মতে DJI Osmo Action এবং GoPro Hero 7 ব্ল্যাক এই দুইটা একদম হেড টু হেডে খুবই ক্লোজ পারফর্ম করেছে। আর DJI Osmo Actionের গুড সাইডগুলো নিয়ে বলতে গেলে আমার মতে বেটার স্টেবিলাইজেশন, বিগার ব্যাক ডিসপ্লে, অ্যান্ড হচ্ছে যে ফ্রন্টের যে ডিসপ্লেটা খুবই জোস, অ্যান্ড HDR ভিডিও অবশ্যই। আর GoProতে ভালো লেগেছে এতদিন পরেও কম্পিটিশনে টিকে থাকার মতো ভিডিও প্লাস স্টিল পিকচার কোয়ালিটি, মিনি HDMI পোর্ট, আর সুপার ভিউয়ের মারাত্মক ওয়াইড ভিউ। কাগজে কলমে DJI Osmo Actionটা স্লাইটলি হলেও বেটার যারা নতুন অ্যাকশন ক্যামেরা কিনবেন তাদের জন্য। যদিও কেন জানি আমার কাছে এখনও GoPro Hero 7 ব্ল্যাকটা ভালো লাগতেছে, কেন লাগতেছে বুঝতে পারতেছি না। অ্যান্ড লঞ্চের এত মাস পরও এইটা ভালো পরিমাণ একটা ফাইট জমায় রাখছে, এ দেখে ভালো লাগলো। অ্যান্ড খুব সামনেই, মানে সামনে 1-2 মাসের মধ্যেই চলে আসছে GoPro Hero 8, তো সেইটা আসলে আসল খেলা জমবে। আর বিশেষ একটি অ্যানাউন্সমেন্ট, আমরা ATC টোটো টিম খুব কষ্টের সহিত যত্ন সহকারে ছোট্ট একটি অনলাইন শপ খুলেছি, নাম টোটোমার্ট BD। আমাদের গায়ের টি শার্টগুলো নিজেরাই প্রোডাকশন করিয়েছি, নিজেদের ডিজাইন এবং নিজেরাই সেল করছি। সামনে আরও আইটেম যুক্ত হবে ইনশাআল্লাহ। টি শার্টের কোয়ালিটি নিয়ে আমরা স্যাটিসফাইড। গ্রীষ্মকালের কথা ভেবে থিন ফ্যাব্রিক ব্যবহার করা হয়েছে, মোটা না, বেশ আরামদায়ক এই গরমে। আপনাদের ইচ্ছা হলে কিনে নিতে পারেন, এবং আমাদের টোটোমার্ট BD এর মার্চেন্ডাইজ ইউটিউব মার্চেন্ডাইজ প্রোগ্রামে যুক্ত আছে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল RNAR এবং কিং অফ অলি।
সো অ্যাকশন ক্যামেরা কিনতে চাইলে সাজেস্ট করব ডিজিটাল শপ, এবং এই জিনিসগুলো অর্ডার করতে চাইলে ভিজিট totomartbd.com অথবা ডেসক্রিপশন বক্স দেখলেই আমাদের টোটোমার্ট বিডি এর পেজও পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে শীঘ্রই। আসসালামু আলাইকুম।